আমরা শুরু করি। আজকে আমরা দেখবো হচ্ছে থ্রি ফেজ সার্কিট। হ্যাঁ, তাহলে থ্রি ফেজ সার্কিটে আমরা জানি কি ওখানে হচ্ছে তিনটা ফেজ থাকে, তাই তো? তিনটা ফেজ মানে তিনটা তার। তো সাধারণত আমরা থ্রি ফেজ লাইন ওয়াই বা ডেল্টা আকারে দেখাই। তো নরমালি আমরা এরকম বলতে পারি যে সাপোজ এটাকে আমরা বললাম এ, এটা হলো বি, এটা হলো সি। তাহলে এই তিনটা লাইন যদি থাকে, তিনটা তিনটা লাইন মানে তিনটা ওয়্যার, তাই তো? তাহলে এটা হলো একটা থ্রি ফেজ সার্কিট। তিনটা লাইন থাকে এবং থ্রি ফেজ সার্কিট দুই টাইপের সাধারণত কানেকশন আমরা দেখি। একটা হলো ওয়াই কানেকশন আর একটা হচ্ছে ডেল্টা কানেকশন। আবার এর মধ্যে আবার টাইপ হয়, একটা হচ্ছে কি যে থ্রি ফেজ থ্রি ওয়্যার, থ্রি ফেজ থ্রি ওয়্যার সার্কিট। আর আরেকটা হচ্ছে হয় থ্রি ফেজ ফোর ওয়্যার। তাহলে এই থ্রি ফেজ থেকে কিন্তু আমরা সিঙ্গেল ফেজটা আসলে নেই। এই থ্রি ফেজ ফোর ওয়্যার যেটা আছে, আমরা যে সিঙ্গেল ফেজ লাইন আমাদের বাসা বাড়িতে আমরা যেটা সংযোগ দিই, এটা আসলে ওই থ্রি ফেজ ফোর ওয়্যার লাইন এর একটা ফেজ আর নিউট্রাল। যেমন এটাকে যদি আমরা একটা থ্রি ফেজ লাইন বলি, এর যদি একটা নিউট্রাল কানেকশন থাকে, সাপোজ এটাকে আমরা বললাম যে নিউট্রাল, ঠিক আছে? এটা নিউট্রাল পয়েন্ট বা এটা নিউট্রাল ওয়্যার। তাহলে যখন এই এ ফেজ আর নিউট্রাল অথবা বি ফেজ আর নিউট্রাল বা এ এন বি এন, এরকম একটা ফেজ আর নিউট্রাল নিয়ে আমরা এরকম সিঙ্গেল ফেজ সাপ্লাই আর কি দিই। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা প্রডিউস করি থ্রি ফেজ। তারপরে আমরা আমাদের দরকার মতো সেটা সিঙ্গেল ফেজ বা থ্রি ফেজ সাপ্লাই দেওয়া হয়। এখন এরকম প্রশ্ন হতে পারে যে সিঙ্গেল ফেজ দেওয়ার দরকারটা কি বা থ্রি ফেজ দেওয়ার দরকারটা কি? ঠিক আছে? তাহলে এখন সিঙ্গেল ফেজে সাধারণত আমরা লো পাওয়ার ইউজ যেগুলো হয় এবং বাসা বাড়িতে, সেখানে আমরা সিঙ্গেল ফেজ দিই, কারণ আমাদের বাসা বাড়িতে এত বেশি ভোল্টেজের দরকার হয় না, এত বেশি পাওয়ারেরও দরকার হয় না। ঠিক আছে? সাধারণত সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমরা পি সমান কত জানি, পি সমান ভি আই কস ফাই, তাই না? আর থ্রি ফেজের ক্ষেত্রে কি হয়, রুট থ্রি ভি এল আই এল কস ফাই। তাহলে দেখ এখানে কিন্তু পাওয়ার আমরা অনেক বেশি পাই, কারণ ফেজ ভোল্টেজের থেকে লাইন ভোল্টেজ আবার রুট থ্রি গুণ বেশি। ঠিক আছে? ফেজ কারেন্টের থেকে লাইন কারেন্ট ওরকম রুট থ্রি গুণ বেশি। তাহলে পাওয়ার এখানে আমরা অনেক বেশি পাচ্ছি। ঠিক আছে? এই জন্য সাধারণত থ্রি ফেজটা আমরা ইউজ করি। তাহলে থ্রি ফেজ থ্রি ওয়্যার কানেকশন কি হতে পারে, থ্রি ফেজ থ্রি ওয়্যার কানেকশন ওয়াইও হতে পারে, আবার হচ্ছে ডেল্টাও হতে পারে। আর থ্রি ফেজ ফোর ওয়্যার সাধারণত কি হয়, ফোর ওয়্যার মানে সেটা হচ্ছে ওয়াই কানেকশন। ডেল্টাতে সাধারণত ফোর ওয়্যার কানেকশন দেওয়া যায় না, কারণ কি ডেল্টাতে কোনো নিউট্রাল পয়েন্ট নাই। হ্যাঁ, আচ্ছা তাহলে থ্রি ফেজ ফোর থ্রি ওয়্যার কানেকশন আমরা এরকম বলতে পারি। ডেল্টা কানেকশন তাহলে কি হয় যে এই বুঝতে সাপোজ পার- এখানে একটা, হ্যাঁ এখানে ওই যে পি সমান ভিআই কস থিটা যেটা, হ্যাঁ, এটা কি স্টার ডেল্টা দুইটার ক্ষেত্রেই? না এটা সিঙ্গেল ফেজ, এটা সিঙ্গেল ফেজ। উম, সূত্র একই, ঠিক আছে? জাস্ট থ্রি ফেজের ক্ষেত্রে ভোল্টেজ রুট থ্রি দিয়ে গুণ হয়, লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের একটা ব্যাপার স্যাপার থাকে তাই। আর সিঙ্গেল ফেজে সব ফেজ কোয়ান্টিটি থাকে, তাই আমরা এটা ভেবে করে আসছি এতদিন। ওইটা তো ইয়ের ক্ষেত্রে ওই যে আপনার ওইটা আমরা সিঙ্গেল ফেজ এসিতে দেখছি, হ্যাঁ সিঙ্গেল ফেজে করে আসছি। রোড থ্রি বিএল আইএল যেটা আসবে হ্যাঁ থ্রি ওটা, ফেজে। স্টার ডেল্টার ক্ষেত্রে তো আলাদা আলাদা হয়, একটার কারেন্টের ক্ষেত্রে রোড থ্রি হয় আর একটা ভোল্টেজের ক্ষেত্রে। সেটা আলাদা বিষয়, ওটা আমরা পরে আসছি। এমনিতে পাওয়ার ইকুয়েশন এটাই। ঠিক আছে? আমরা যদি লাইন ভোল্টেজ দেখি তাহলে রুট থ্রি দিয়ে গুণ করতে হয়, আর ফেজ ভোল্টেজ হলে থ্রি। তার মানে এটা যদি ফেজ কোয়ান্টিটি নিয়ে আমরা ইকুয়েশনটা লিখি, তাহলে এরকম হতো থ্রি ভি ফেজ আই ফেজ কস ফাই, এরকম হতো। হুম? আচ্ছা, তাহলে এই হলো থ্রি ফেজ থ্রি ওয়্যার কানেকশন। তাহলে এখানে আমরা যদি এই তিনটা কানেকশন দেই, এটা হলো এ, তারপরে কি, এটা হলো বি, এটা হলো সি। এটা হলো থ্রি ফেজ থ্রি ওয়্যার কানেকশন, ডেল্টা কানেকশন। আর যদি ওয়াই দেই, তাহলে থ্রি ফেজ থ্রি ওয়্যার ওয়াই এর ক্ষেত্রে কিরকম হবে, নিউট্রালটা ওপেন থাকবে, তার মানে এই। আচ্ছা এখানে আমি থ্রি ফেজ কিভাবে প্রোডাকশন হচ্ছে হ্যান ত্যান এত থিওরি আলোচনা করলাম না, ওগুলো আমরা মোটামুটি সবাই জানি। জাস্ট
পর থেকে বলতেছি। তাহলে এটা হলো নিউট্রাল পয়েন্ট, ঠিক আছে? এটা হলো নিউট্রাল পয়েন্ট। তাহলে এই দিক থেকে যে কারেন্টটা আসে সেটা হলো নিউট্রাল কারেন্ট আমরা বলতে পারি। এখন নিউট্রাল কারেন্টের ডিরেকশন যদি সেদিকে দেওয়া যায়, এখানে ডিরেকশনের সাথে আসলে সম্পর্ক নেই, ভ্যালুর সাথে সম্পর্ক। তাহলে এটাকে আমরা যদি এ ফেজ বলি, এটাকে আমরা যদি বি ফেজ বলি, এটাকে আমরা যদি সি ফেজ বলি, তাহলে এখানে কি তার হচ্ছে চারটা না, ফেজ তিনটা, কিন্তু তার হচ্ছে আমাদের চারটা। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এই জন্য এটাকে বলা হচ্ছে কি যে থ্রি ফেজ ফোর ওয়্যার, ঠিক আছে? এটা হলো থ্রি ফেজ ফোর ওয়্যার কানেকশন। আচ্ছা, তাহলে মোটামুটি থ্রি ফেজ ইয়েটা কি আমরা একটু বুঝলাম। এখন থ্রি ফেজে যে আমরা তিনটা ফেজ দেখতেছি এ বি সি, এদের আবার সিকোয়েন্স আছে। একটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, আর একটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স, ঠিক আছে? পজিটিভ সিকোয়েন্স আর 2 নাম্বার হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স। তাহলে পজিটিভ সিকোয়েন্স কি? পজিটিভ সিকোয়েন্স হচ্ছে এ বি সি, আর নেগেটিভ সিকোয়েন্স হচ্ছে এ সি বি। এখন এটা আবার কিভাবে হিসাব করা হয়? যেমন আমি যদি এখানে একটা সিম্পলি একটা জিনিস দিয়ে লিখি, ধরলাম যে আমরা এটা হলো আমাদের এ ফেজ, এটা হলো বি ফেজ, এটা হলো সি ফেজ। তাহলে আমরা এখন যদি পজিটিভ দিক দিয়ে যাই, অর্থাৎ অ্যাঙ্গেলের পজিটিভ দিক দিয়ে যাই, তাহলে কি পাবো? এদিক থেকে যদি যাই, তাহলে এখানে আমরা ফেজ সিকোয়েন্স কি পাবো? এ বি সি। তাহলে এটাকে আমরা বলতে পারি হলো পজিটিভ সিকোয়েন্স। আর নেগেটিভ সিকোয়েন্সটা কি? নেগেটিভ সিকোয়েন্স যদি আমরা উল্টা ডিরেকশনে যাই, অর্থাৎ অ্যাঙ্গেল যেদিকে, এদিকে হচ্ছে আমরা অ্যাঙ্গেল পজিটিভ বলি, এদিকে হচ্ছে অ্যাঙ্গেল নেগেটিভ। তাহলে এদিক থেকে এ, তারপরে আসবে সি, তারপরে হচ্ছে বি, ঠিক আছে? তাহলে এ বি আমরা একটা সার্কিটের যদি যেদিক থেকে যাবো, যেদিক থেকে আমরা হিসাব করি না কেন, আমরা যদি এ বি সি পাই তাহলে সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স। আর যদি এ সি বি পাই, এই সিকোয়েন্স আকারে পাই, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে এখন এটা আবার আরেকভাবেও বলা যায়, যে পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে কি হয়? পজিটিভ সিকোয়েন্সে গেলে আমরা এ এর পরে বি ফেজের মধ্যে ডিফারেন্স কত? অ্যাঙ্গেল ডিফারেন্স 120 ডিগ্রি। এখন ঘড়ির কাঁটার এটা কি বিপরীতে না? তাহলে বিপরীতে গেলে আমরা কি বলি? বিপরীতে গেলে আমরা সাধারণত বলি হচ্ছে লিড হয়ে যায়। এই জন্য এদিকে গেলে মানে এই এই পজিশনে গেলে, এই অ্যাঙ্গেলে গেলে আমরা বলি এটা হচ্ছে লিড, আর এই অ্যাঙ্গেলে আমরা বলি হচ্ছে ল্যাগ। কিন্তু থ্রি ফেজে আমরা যখন হিসাব করি, আমরা সাধারণত বলি যে হচ্ছে এ ফেজের থেকে বি ফেজ 120 ডিগ্রি ল্যাগে থাকে, ঠিক আছে? তাহলে এ ল্যাগস বি বাই 120 ডিগ্রি, তাই না? আবার বি থেকে সি কত? 120 ডিগ্রি লেগে থাকবে, ঠিক আছে? আবার এ থেকে সি এটা 240 ডিগ্রি লেগে থাকবে। তাহলে এখন এটা যদি আমাদের করতে হয়, তাহলে অবশ্যই আমাদের যেদিকে আমরা ল্যাগ সেই ডিরেকশনে নিব, আর সেই ডিরেকশনে আমরা হিসাব করব, ঠিক আছে? তাহলে আমরা সবসময় ঘড়ির কাঁটার দিকে হিসাব করব, আমরা ঘড়ির কাঁটার বিপরীতে হিসাব করব না। পজিটিভ সিকোয়েন্স আছে কি নেগেটিভ সিকোয়েন্স আছে, আমরা এটা ঘড়ির কাঁটার দিকে হিসাব করে সবসময় বলবো। তার মানে যদি সাব্বির, ঘড়ির কাঁটার, হ্যাঁ, এক্ষেত্রে ওই যে বি থেকে সি, এটাকে সরি, এই আহ, আমার এখানে ভাষা উল্টে গেছে, ভাষা উল্টে গেছে। মানে বি ল্যাগ করবে, সি ল্যাগ করবে, মানে বি ল্যাগস এ, আর এটা হবে সি ল্যাগস বি। ওকে, তাহলে এখন আমরা যেহেতু যেহেতু আমাদের এই জিনিসটা মেনটেন করা লাগবে, তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? আমরা এখানে সাপোজ এরকম আঁকাইলাম, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। এখন আমরা এই ডিরেকশনে যাই, আমরা ল্যাগিং ডিরেকশনে যাচ্ছি, তাহলে আমরা কি পাবো? ল্যাগিং ডিরেকশনে গেলে আমরা পাবো হচ্ছে এ বি সি, তাই না? এ বি সি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আমাদের এইটা হলো পজিটিভ সিকোয়েন্স আছে, পজিটিভ সিকোয়েন্স, বা এটা হলো এবিসি সিকোয়েন্স আছে। আচ্ছা, আর যদি আমরা এরকম একটা আঁকাই,
হ্যাঁ সাব্বির ভাই। আচ্ছা আচ্ছা, এখন আমরা যদি এটা এভাবে আঁকাই যে এখানে আছে এ ফেজ, এটা হলো সি, এটা ওই হলো যে একজন ফোন দিছিল তো, টিউশন থেকে ফোন আহ, দিছিল, বুঝতে পারিনি। আচ্ছা সমস্যা নেই, এই যে এইটুকু দেখ। তাহলে এখানে আমরা দেখতেছি এই যে এখানে যেটা আঁকাইছি এটা হলো কি, যে আমরা ল্যাগিং ডিরেকশনে গেলে পাচ্ছি কোনটা, এ বি সি, এই এ সিকোয়েন্সে গেলে এ বি সি পাচ্ছি অ্যারো চিহ্নের দিকে গেলে, যেভাবে দেন এখানে আমরা এবিসি কিন্তু পাবো, ঠিক আছে। তারপর আর এখানে যদি আমরা ল্যাগিং ডিরেকশনে যাই তাহলে আমরা কি পাবো, এসিবি। এখানে আমরা পাচ্ছি হলো এসিবি। তাহলে এটা হলো আমাদের নেগেটিভ সিকোয়েন্স। তাহলে পজিটিভ সিকোয়েন্স কোনটা, এবিসি, নেগেটিভ সিকোয়েন্স কোনটা, এসিবি। এখন সাপোজ পরীক্ষায় এমসিকিউ যদি আসে কখনো, যে এরকম দিতে পারে যে বি এ সি, বি এ সি, বি এ সি। তাহলে এখন এটা পজিটিভ সিকোয়েন্স নাকি নেগেটিভ সিকোয়েন্স আমরা কিভাবে বুঝবো? তাহলে এরকম অনেকগুলো সিকোয়েন্স দেওয়া আছে এভাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব যে এই এসিবি আসে না, একবারে সিকোয়েন্সিয়ালি গেলে এসিবি আসে নাকি এবিসি আসে। এখানে কিন্তু আমরা কখনোই এসিবি মানে এবিসি পাবো না। আমি এটা যেটা লিখছি, দেখ আমরা যে এটা ধরি এসিবি, আবার এখানে ধরলাম এসিবি, ঠিক আছে, পরে হলো এসিবি, তাহলে আমরা এটা সিকোয়েন্স পাচ্ছি কি, এসিবি। তাহলে এটা কি আকারে আছে, এটা হলো নেগেটিভ সিকোয়েন্স আকারে আছে। সাব্বির ভাই, আপনার এই হ্যাঁ, যে ঘড়ি কাটার দিকে হলে হয় না, নেগেটিভ সিকোয়েন্স হয় না, আর ঘড়ি কাটার উল্টা দিকে হলে পজিটিভ হয় না। ওইটার সাথে সম্পর্ক না, ওটা আমি কি বললাম যে আমাদের থ্রি ফেজে আমরা যে সম্পর্কটা আছে আমাদেরকে এই জিনিসটা একটু মেনটেন করতে হবে, যে আমরা আমাদের বি যেটা থাকবে সেটা এ থেকে 120 ডিগ্রি লেগে থাকবে, সি যেটা থাকবে সেটা বি থেকে 120 ডিগ্রি লেগে থাকবে, ঠিক আছে। আমরা শুধু এই জিনিসটা একটু খেয়াল রাখবো। তাছাড়া তো এই যে পজিটিভ অ্যাঙ্গেলে গেলে আমরা পজিটিভ সিকোয়েন্স পাবো, নেগেটিভ অ্যাঙ্গেলে গেলে আমরা নেগেটিভ সিকোয়েন্স পাবো, যদি নর্মাল হিসাব করে যেমন এখানে, ঠিক আছে। তাহলে এই যদি হয় তখন তো আমাদের একটা কনফ্লিক্ট হয়ে যাবে না, যে কোনটা লিড কোনটা ল্যাগ, এখন পজিটিভ সিকোয়েন্সে গেলে লিডিং নাকি নেগেটিভ সিকোয়েন্সে গেলে ল্যাগিং। এটা এভাবে সব বলা যায় যে নেগেটিভ সিকোয়েন্সে গেলে ল্যাগ হয়, ঠিক আছে। এ মানে সি এর থেকে ল্যাগ করবে, এদিক থেকে গেলে ল্যাগিং হিসাব করা যায়, এদিক থেকে গেলে লিডিং। তবে আমরা একটু জাস্ট একটা জিনিস ফলো করবো, আমাদের অত কিছু মনে রাখার দরকার নেই, হ্যাঁ? যে এই বি আর এর মধ্যে ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি, বি হচ্ছে ল্যাগে থাকবে, সি আর বি এর মধ্যে 120 ডিগ্রি, সি হচ্ছে ল্যাগে থাকবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আহ, কি এটা একটু সুবিধা হবে আর কি করলে। তাহলে আমরা এই সিকোয়েন্সটা মনে রাখবো যে এসিবি আর এবিসি, ঠিক আছে, এসিবি এবিসি। তাহলে এই যে এরকম যদি অনেকগুলো দেওয়া থাকে সেখানে যদি আমরা সিকোয়েন্সটা ওই সিকোয়েন্সের মধ্যে যদি এবিসি বা এসিবি যেটা পাবো তারপরে ডিপেন্ড করে বলবো। এখানে আমরা দেখতেছি এসিবি আছে, তাহলে এটা নেগেটিভ সিকোয়েন্স আকারে আছে। আর যদি এরকম থাকে যে সি বি এ সি, সরি এটাও নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এরকম আছে সি এ বি, সি এ বি, এরকম যদি হয় তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এই যে এ বি সি, ঠিক আছে। ইসের মধ্যে একটা এবিসি পাচ্ছি, আবার পরে সি থাকলে এটা সি থাকতো, এটাও এবিসি পাইতাম। তাহলে এরকম যদি কোনো সিকোয়েন্সের মধ্যে এবিসি আসে তাহলে আমরা বুঝে নিব সেটা হলো পজিটিভ সিকোয়েন্স আকারে আছে, ঠিক আছে। তাহলে নেগেটিভ সিকোয়েন্সের পজিটিভ সিকোয়েন্স বোঝা গেল। সাব্বির ভাই, এক্ষেত্রে লিড আর ল্যাগে কিন্তু একটু প্রবলেম হচ্ছে। কেন প্রবলেম হবে? আপনার ওখানে বলা হচ্ছে বি এর এ কে 120 আচ্ছা, ডিগ্রি ল্যাগ করবে, হ্যাঁ, কিন্তু এখানে ফিগারটা হলো বি এর থেকে লিড করে আছে। এখানে লিড কিভাবে করছে, ওই বি তো এটা দেখ, না। ঘড়ির কাঁটার দিকে থাকলে কি, এই ডিরেকশনে কি লিড না ল্যাগ, এই ডিরেকশনে থাকলে ল্যাগ না, এই ডিরেকশনে থাকলে লিড না ল্যাগ, ল্যাগ না, এই ডিরেকশনে থাকলে ল্যাগ না। আবার এখানে যদি দেখি এই ডিরেকশনে থাকলে এটা লিড না ল্যাগ, ল্যাগ না, এই ডিরেকশনে থাকলে তো ল্যাগ। আবার এখান থেকে এদিকে গেলেও ল্যাগ হচ্ছে না, তাহলে এটা কি লিডিং হচ্ছে কোনোটা? হুম, আমরা রেফারেন্স এর ক্ষেত্রে কোনটা ধরছি, এ কে রেফারেন্স ধরছেন না? হ্যাঁ, এখানে এ কে রেফারেন্স ধরছি।
আচ্ছা, এখানে একটা জিনিস কনফিউজ হতে পারে, আমরা এখানে অ্যাঙ্গেলটা পজিটিভ নিব না নেগেটিভ নিব। এখন আমরা জানি তো ল্যাগ মানেই নেগেটিভ অ্যাঙ্গেল, তাই না? বি এর থেকে 120 ডিগ্রি ল্যাগে আছে, এটার মানে কি? বি বি এর পরে অ্যাঙ্গেলটা আছে। নেগেটিভ হবে না? বি এর অ্যাঙ্গেলটা এরকম হবে না যে বি হচ্ছে এরকম, আমরা লিখতে পারি বি সমান বি সমান এ মাইনাস 120, এরকম হবে না? এই ল্যাগ বলে দিলেই তো আমরা বলে দিচ্ছি অ্যাঙ্গেলটা নেগেটিভ, হ্যাঁ। আবার সি সমান কথা বলতে পারি, সি সমান হচ্ছে এ, আমরা বলতে পারি -240, অথবা সি সমান এ প্লাস 120, এরকম না? এটা কি এই ফিগারের সাথে এটা আছে? এর সাথে তো এটা মিলছে, মিলছে না? এই যে বি এর উম, থেকে মাইনাস 120 ডিগ্রি লাগে আছে, তারপর -120, সি এর থেকে 120 ডিগ্রি লিডে আছে, অথবা -240 ডিগ্রি লাগে আছে, তাহলে কি সি ঠিক আছে না? বি কে 120 ডিগ্রি লাগছে। হ্যাঁ, তাহলে বি এর সাপেক্ষে লিখলে আমরা এরকম লিখতে পারি যে সি সমান বি -120, এরকম লিখে যায়। তবে আমরা দুইটাকে তো রেফারেন্স বলবো না, আমরা একটাকেই বলবো। আমরা এফ এক্স কে যদি রেফারেন্স বলি, তাহলে এর সাপেক্ষে বি 120 ডিগ্রি লাগে আছে, এর সাপেক্ষে সি 120 ডিগ্রি লিডে আছে, অথবা 240 ডিগ্রি লাগে আছে, ঠিক আছে? এবার বোঝা গেল? আহ, আচ্ছা, অত কিছু মনে রাখার দরকার নাই, আমরা জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবো, এ সি বি নাকি এ বি সি। আমরা যদি যদি থেকে এই ল্যাগিং ডিরেকশনে যে যদি এবিসি পাই তাহলে পজিটিভ সিকোয়েন্স, যদি এসিবি পাই তাহলে নেগেটিভ সিকোয়েন্স। আচ্ছা, এরপর এবার আমরা দেখি, তাহলে থ্রি ফেজ কানেকশন আমরা দুই ধরনের কানেকশন হয় দেখলাম, একটা হচ্ছে ওয়াই আর আরেকটা হচ্ছে ডেল্টা। এখন ওয়াই কানেকশন আবার থ্রি ফেজ থ্রি ওয়ারও হয়, থ্রি ফেজ ফোর ওয়ারও হয়, তাই না? তাহলে এখন ফেজ আর লাইন বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা একটু দেখি। যে আমরা হচ্ছে একটা ওয়াই, প্রথমে একটা ওয়াই কানেকশন নিই। তাহলে ওয়াই কানেকশনে যদি আমরা সোর্স বলি আর মানে এটা তো দুইটাই থাকতে পারে, সোর্সও থাকতে পারে লোডও থাকতে পারে, তাই না? তাহলে এখন আমরা এক পাশে সোর্স রাখা, এক পাশে লোড রাখাই। তো সাপোজ এটা হলো আমাদের সোর্স, এইখানে একটা ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্টেজ, এখানে একটা ভোল্টেজ। তাহলে এটা হলো আমাদের নিউট্রাল পয়েন্ট, এটা আমরা ধরলাম যে এখানে নিউট্রাল পয়েন্ট আছে, তাহলে এটা থ্রি ফেজ ফোর ওয়্যার। এখন এটা হলো প্লাস মাইনাস, এটা হলো মাইনাস প্লাস, এটা হলো প্লাস মাইনাস। এটা হলো আম, এটাকে আমরা বললাম এ, এই পয়েন্টটা হলো বি, এই পয়েন্টটা হলো সি। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের সোর্স। এটা এটাকে আমরা বলি হলো ভি, এটা যদি এ ফেজ, এই জায়গার পয়েন্ট আসায়, এটা হলো ভি এ এন। একটা একটা সোর্স আমরা কি এই এখানকার ভোল্টেজটা মূলত কোন পয়েন্টের ভোল্টেজ, এ পয়েন্ট আর এন পয়েন্ট, তাই না? এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্স, সেটাকে আমরা ভি এ এন বললাম। এইটা হলো এটা হলো, আচ্ছা এখানে এ বি সি দিয়েছি, আচ্ছা সমস্যা নেই। এটা হলো ভি বি এন, এটা আমাদের নেগেটিভ সিকোয়েন্স দেখানো হয়ে গেছে, আচ্ছা এটা একটু চেঞ্জ করে দিই, পজিটিভ সিকোয়েন্স। এটা হলো সি, এটা হলো, তাহলে এটা আসতেছে এখন ভি বিএন, আর এটা হলো ভি সিএন। আচ্ছা, সাবির ভাই এটা তো নেগেটিভ সিকোয়েন্স হলো না, এসিবি। না, আমরা এদিক ও থেকে এখন আসি, এবিসি, ঠিক আছে, এবিসি। আচ্ছা, এটা গেল সোর্সের ক্ষেত্রে। আর এখানে জাস্ট একটা জিনিস ইম্পর্টেন্ট থ্রি ফেজের ক্ষেত্রে, হ্যাঁ, যে কোনটা ফেজ কোনটা লাইন, এই দুটো জিনিস মানে ইয়ে করতে পারলে আর সমস্যা নেই। আর লোডের ক্ষেত্রে আমরা দেখি লোড কিরকম আকারে থাকে।
বললাম যে এটা একটা ইম্পিডেন্স, এটা একটা ইম্পিডেন্স, এ, এটা হলো সি, বি। তাহলে এটাকে আমরা বললাম হচ্ছে এটা Z1, বললাম যে এটা এ, এটা বি, এটা সি। তাহলে এর এটাকে আমরা বললাম হচ্ছে Z1, হ্যাঁ, বি এরটাকে আমরা বললাম হচ্ছে Z2, এটাকে আমরা বললাম হচ্ছে Z3। আচ্ছা, এটা লোড। তাহলে এখন এদিক থেকে কারেন্ট যাবে হলো আই এ, এদিক থেকে কারেন্ট যাবে হলো আই বি, এদিক থেকে কারেন্ট যাবে হলো আই সি। আচ্ছা, আর এটা একটা নিউট্রাল কানেকশন আমরা দিলাম, এটা হলো সেই এন। এখন এই নিউট্রাল কারেন্টের ডিরেকশন আমরা এই নিউট্রাল পয়েন্টের দিকেও নিতে পারি, বিপরীতেও নিতে পারি। এটা এক এক বইতে এক এক রকম, সাদিকতে একরকম, বয়েল স্টেডে আর এক রকম এরকম দেওয়া থাকতে পারে। তো আমরা যে কোনো একটা ফলো করলে হবে। ধরলাম যে আমাদের নিউট্রাল পয়েন্টটা এই দিকে আসতেছে, এটা হলো নিউট্রাল পয়েন্টের দিকেই যাবে, ঠিক আছে, আয়ন। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের সোর্স, আর এটা হলো আমাদের লোড। তাহলে এখন, সাবির ভাই, হ্যাঁ, সোর্স আর লোড কি অপোজিট সিকোয়েন্স হইতে পারে? না, এটা অপোজিট সিকোয়েন্সে হতে পারে। যখন কানেক্টেড কানেক্টেড থাকবে তখন আমরা সেটা সেইভাবে হিসাব করবো। এখানে যেহেতু কোনো কানেকশন নাই, এটা আমি দেখাচ্ছি। তাহলে দেখ, এখানে আচ্ছা, আমরা পজিটিভ সিকোয়েন্স কিভাবে হিসাব করতেছি। এই যে আমরা যদি এই ডিরেকশনে আসি, তাহলে কি হচ্ছে, ভি এ এন, তারপরে বি এন, তারপরে সি এন। তাহলে এই সিকোয়েন্সটা থাকতেছে কি, এ বি সি আকারে না? তাহলে এটা হলো আমাদের পজিটিভ সিকোয়েন্স আকারে আছে। আর এখানে আমরা যদি এই ডিরেকশনে যাই, ঠিক আছে, এই ডিরেকশনে গেলে আমরা কি পাচ্ছি, এ, তারপরে সি, তারপরে বি, তাই না? এটা এখানে আছে, এটা হলো এসিবি সিকোয়েন্স। তাহলে এটা হলো আমাদের নেগেটিভ সিকোয়েন্সে আছে। এখন পজিটিভ সিকোয়েন্সে থাক, নেগেটিভ সিকোয়েন্সে থাক, আমরা যখন ম্যাথ করব ওই হিসাব আলাদা। আমরা জাস্ট ম্যাথের সময় দুই প্রান্তের ভোল্টেজটা দেখব, তাদের মধ্যকার ইম্পিডেন্স দেখব, দেখে আমরা ম্যাথ সলভ করব। কিন্তু আমরা এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আহ, আসলে কানেকশনটা কিভাবে থাকে। এখানে তো আমি জাস্ট রাফলি বললাম যে এটা বি, এটা সি, কিন্তু আসলে কানেকশনটা কিরকম থাকে। যদি এরকম একদিক দিয়ে গেলে আমরা যে এ বি সি পাচ্ছি, ল্যাগিং ডিরেকশনে গেলে এ বি সি পাচ্ছি, তাহলে এটা হলো পজিটিভ সিকোয়েন্স, আর এটা হলো নেগেটিভ সিকোয়েন্স। এটা সোর্স, এটা লোড। এখন সোর্স ও নেগেটিভ সিকোয়েন্সে থাকতে পারে, তখন কি হবে, এটা এ, এটা সি, এটা বি হয়ে যাবে। লোড পজিটিভও থাকতে পারে, এটা এ, এটা বি, এটা সি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পজিটিভ সিকোয়েন্সে থাকলে কি হবে, পজিটিভ সিকোয়েন্সে থাকলে এর থেকে বি 120 ডিগ্রি লাগে থাকবে, এর থেকে সি মাইনাস মানে 240 ডিগ্রি লাগে থাকবে। এটা তুমি উপরে দেখে আসলাম। আচ্ছা, এখন যদি লোড ব্যালেন্সড হয়, এটা আবার, এখন আবার এসে মানে আমরা তো দেখলাম যে থ্রি ফেজ সার্কিট, উপরে আমি কি বলছিলাম, যে থ্রি ফেজ সার্কিট দুই রকম হতে পারে। একটা হচ্ছে থ্রি ফেজ থ্রি ওয়্যার, একটা হচ্ছে থ্রি ফেজ ফোর ওয়্যার। এটা গেল হচ্ছে তারের সংখ্যা বা ওয়্যারের সংখ্যার উপর ভিত্তি করে এর হচ্ছে মানে ভাগ আর কি। আর আরেকটা বিভাজন কিভাবে হতে পারে, আরেকটা বিভাজন হতে পারে হচ্ছে সোর্সটা ব্যালেন্স নাকি আনব্যালেন্স, এটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। যদি ব্যালেন্সড লোড হয়, তাহলে ব্যালেন্সড লোড হলে, ব্যালেন্সড সোর্স যদি আমরা বলি, তাহলে ব্যালেন্সড সোর্সের ক্ষেত্রে কি হবে, ব্যালেন্সড সোর্সের ক্ষেত্রে ভিএন, ভিবিএন সমান ভিসিএন, এদের সবগুলোর সাংখ্যিক মান সমান হবে, ঠিক আছে। এটাকে আমরা ফেজ ভোল্টেজ বলি। এদের সবার সাংখ্যিক মান সমান হবে। আর আনব্যালেন্সড হলে কি হবে, আচ্ছা ব্যালেন্সড গেল, ব্যালেন্সড লোডের ক্ষেত্রে এবার বলি। ব্যালেন্সড লোডের ক্ষেত্রে হচ্ছে সবগুলা ইম্পিডেন্সের মান সমান, Z1 সমান Z2 সমান Z3, এরকম যতগুলো ইম্পিডেন্স থাকবে সবগুলো ইম্পিডেন্সের মান হচ্ছে সমান হবে। এটাকে আমরা যদি ওয়াই কানেকশন বলি তাহলে জেড ওয়াই বললাম, ঠিক আছে। তাহলে ব্যালেন্সড মানে সব সমান, ভোল্টেজও সমান, কারেন্টও সমান। ব্যালেন্সড ভোল্টেজ বা ব্যালেন্স সোর্স হলে তখন কি হয়ে যাবে, ওদের ওর এই 120 ডিগ্রি ল্যাগ করে এই জিনিসটাও কিন্তু মেনটেন করবে, ঠিক আছে। যে এর থেকে বি 120 ডিগ্রি লাগে আছে, দিক থেকে সি 120 ডিগ্রি লাগে আছে, এটা মেনটেন করবে।
তাহলে তখন হবে এটা হলো ব্যালেন্সড লোড বা ব্যালেন্সড সোর্স। আর যদি আনব্যালেন্সড হয় তাহলে এগুলো মেনটেন করবে না, ঠিক আছে? আনব্যালেন্সড হলে এগুলো মেনটেন করবে না। আর যদি ব্যালেন্সড লোড হয় বা ব্যালেন্সড সোর্স হয় সেক্ষেত্রে কি হবে, এই নিউট্রাল পয়েন্টের ভোল্টেজটা জিরো হবে, ঠিক আছে? এটা কখন, ব্যালেন্সের ক্ষেত্রে। তাহলে ব্যালেন্স হলে নিউট্রাল পয়েন্টের ভোল্টেজ জিরো হবে। আর যদি আনব্যালেন্সড হয় তাহলে এখানে একটা ভোল্টেজ আমরা পাবো, এটাকে আমরা ভিএন বলতে পারি। তাহলে আনব্যালেন্সড হলে এখানে একটা ভোল্টেজ থাকবে, ঠিক আছে? আনব্যালেন্সড হলে নিউট্রাল পয়েন্টের ভোল্টেজ জিরো হবে না, একটা ভোল্টেজ থাকবে। ব্যালেন্সড হলে নিউট্রাল পয়েন্টের ভোল্টেজ জিরো হবে। এই লোডের ক্ষেত্রে সেম, আনব্যালেন্স হয়ে এখানে একটা ভোল্টেজ থাকবে, এটা জিরো হবে না। আর যদি ব্যালেন্সড হয় এখানে নিউট্রাল পয়েন্টের ভোল্টেজ জিরো হবে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু ফেজ কারেন্ট, ফেজ ভোল্টেজ এগুলো একটু দেখবো। মানে ভোল্টেজ হোক বা কারেন্ট হোক, মানে ফেজ ইয়ে তো একই থাকবে। এটা বের করার একটু সিস্টেম দেখি। যদি আমরা ওয়াই এর ক্ষেত্রে যাই, ওয়াই কানেকশনে যাই, তাহলে আমরা সোর্সেরটা প্রথমে দেখি। আচ্ছা, করে কাটা আছে। আচ্ছা, এই যে এখানে এখানে আমরা যদি ফেজ ভোল্টেজ বলি, ভি ফেজ, বা এটাকে আমরা ভিপি বলতে পারি। এই ভি ফেজ বা ভিপি বলতে আসলে আমরা কি বুঝবো, তো যে কোনো একটা ফেজ আর একটা নিউট্রালের মধ্যবর্তী যে ভোল্টেজ সেটা, ঠিক আছে? তাহলে ভি ফেজ বা ভিপি সমান হচ্ছে কত হবে, ভিএন। আর লাইন ভোল্টেজ কত হবে, লাইন ভোল্টেজ হচ্ছে এখানে লাইন কোনগুলা, এই যে A একটা লাইন, এই বি একটা লাইন, সি একটা লাইন, ঠিক আছে? যখন এই এ আর বি এর মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্স বা এ আর সি এর মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্স বা সি আর বি এর মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্স আমরা নিব, তখন সেটাকে আমরা বলবো লাইন ভোল্টেজ। তাহলে লাইন ভোল্টেজকে আমরা সাধারণত ভিএল দ্বারা প্রকাশ করি। তাহলে ভিএল কে আমরা কি লিখতে পারি, ভিএবি, অথবা লিখতে পারি ভিবিসি, অথবা লিখতে পারি ভিসিএ, ঠিক আছে? তাহলে লাইন ভোল্টেজ মানে দুইটা লাইনের মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্স। এখন আর ফেজ ভোল্টেজ মানে একটা লাইন আর নিউট্রাল পয়েন্টের মধ্যবর্তী যে ভোল্টেজ ডিফারেন্স সেটা। তাহলে এক একটা সোর্সকে আমরা এখানে এক একটা ফেজ ভোল্টেজ আকারে ওয়াই কানেকশন আমরা ওইভাবে পাবো। তাহলে ওয়াই কানেকশনের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ এটা পাইলাম। তাহলে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে ওয়াই কানেকশনের সম্পর্ক কি, যদি ব্যালেন্সড হয় সেক্ষেত্রে, কানেকশনে লাইন ভোল্টেজ রোড 3 হবে ফেজ হ্যাঁ, ভোল্টেজের চেয়ে। তাহলে এই ওয়াই কানেকশনের ক্ষেত্রে ভিএল সমান আমরা লিখবো কত, রুট থ্রি ভি ফেজ, বা রুট থ্রি, এটাকে যেন ভি এ বি আকারে বলি তাহলে কত লিখবো, ভি এ বি সমান আমরা লিখতে পারি রুট থ্রি ভি এ এন, ঠিক আছে? অর্থাৎ ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের থেকে রুট থ্রি গুণ বেশি হবে। তাহলে এখানে এটা হলো ওয়াই কানেকশনের ক্ষেত্রে, ঠিক আছে? এটা গেল ওয়াই কানেকশনের ক্ষেত্রে, এটা গেল ভোল্টেজের ব্যাপার। এখন যদি কারেন্টে আমরা আসি, তাহলে কারেন্টে আবার কিরকম হবে, দেখ ওয়াই কানেকশনের ক্ষেত্রে আমরা যদি বলি, আচ্ছা, আগে আরেকটা জিনিস বলি, সেটা ফেজ বলতে আসলে কি বোঝায়। আমরা বুঝবো ফেজ মানে হলো এক একটা, মানে একটা কয়েল, একটা যে কোনো একটা একটা লোড, সিঙ্গেল লোড। যেমন এইটা একটা ফেজ, এইটা একটা ফেজ, এটা একটা ফেজ, ইন্ডিভিজুয়াল এর একটা ফেজ। লাইন মানে দুটো তো বললামই। ওকে, তাহলে এখন কারেন্টের ক্ষেত্রে কি হবে, কারেন্টের ক্ষেত্রে ওয়াই কানেকশনে ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট সেম, মানে এদিক থেকে যে কারেন্টটা যাচ্ছে এটাকে আমরা বলছি কি, ফেজ কারেন্ট। আবার এই লাইনের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা লাইন কারেন্ট। তার মানে ওয়াই কানেকশনে আই ফেজ সমান আই এল, ঠিক আছে? ওয়াই কানেকশনে ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট সেম, কিন্তু ভোল্টেজ সেম না। ওয়াই কানেকশনে ফেজ ভোল্টেজ, এই লাইন ভোল্টেজ হচ্ছে ফেজ ভোল্টেজের রুট থ্রি গুণ, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে ওয়াই কানেকশন। এখন আমরা একটু হিসাব করি, তাহলে পজিটিভ সিকোয়েন্সে আসলে আমাদের হিসাবটা কিরকম হবে, যদি আমরা পজিটিভ সিকোয়েন্সে হিসাব করি, তাহলে ফেজ ভোল্টেজ ভি এন, ভি এ কে আমরা যদি রেফারেন্স ধরি, ঠিক আছে? তাহলে ভি এ এন সমান কত হবে, এটাকে আমরা ভি এ বললাম, অ্যাঙ্গেল হচ্ছে জিরো। এখানে আমরা এ কে রেফারেন্স করছি, ঠিক আছে? এ হলো রেফারেন্স। তাহলে পজিটিভ সিকোয়েন্সে এর পরে কি আসবে, বি, বি এন। তাহলে বি এন সমান কত পাবো, ভি এ অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি। আবার সি এন কত পাবো,
সি এন হচ্ছে ভি এ প্লাস 120 ডিগ্রি বা 200 মাইনাস 240 ডিগ্রি। তাহলে এখন এই ভি এ বা ভি এ এন মানে হচ্ছে আমরা সরি এটা এ না বলে আচ্ছা এই থাক সরি এন ফেজ যেহেতু বলছি আমরা এটাকে ফেজ বলি। তাহলে ফেজ বলতে আমরা বিপি বলতে পারি, ভি ফেজ বলতে পারি, ভি ফেজই আমরা বলি। তাহলে লাইন এক সিঙ্গেল লাইন টু নিউট্রাল ভোল্টেজ সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ। তাহলে এ ফেজকে আমরা যদি রেফারেন্স ধরি তাহলে সেটাকে আমরা বলতে পারি ভি এ জিরো। পরেরটা কথা হবে বি হচ্ছে ভি ফেজ মাইনাস 120। পরেরটা কথা হবে ভি সি এন সমান ভি ফেজ প্লাস 120। এটাকে আমরা মডুলাস করে বলতে পারি। ঠিক আছে? তাহলে এই জ্ঞান হচ্ছে আমাদের পজিটিভ সিকোয়েন্স। আর যদি আমরা নেগেটিভ সিকোয়েন্স হিসাব করি তাহলে কি আসবে? নেগেটিভ সিকোয়েন্সে গেলে তাহলে নেগেটিভ সিকোয়েন্স আমরা যদি ভোল্টেজের হিসাব করি তাহলে ভি এ এন সমান আমরা ভি ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি ধরলাম, এই হলো রেফারেন্স। ঠিক আছে, এই রেফারেন্স। তাহলে ভি বি এন কত হবে? আচ্ছা, আমরা নেগেটিভ যদি এসিবি পাই এসিবি তে আমরা পাই। তাহলে ভি সি এন কত হবে? নেগেটিভ সিকোয়েন্সে গেলে তখন ভি সি এন হবে ভি ফেজ মাইনাস 120। আর ভি বি এন হবে কত? ভি ফেজ প্লাস 120। তাই না? তাহলে পজিটিভ সিকোয়েন্সে গেলে আমরা এরকম লিখতে পারি, নেগেটিভ সিকোয়েন্সে আমরা এরকম লিখতে পারি। তাহলে আরেকবার বলি, ফেজ মানে কি? এই যে এখানে একটা লাইন আর নিউট্রালের মধ্যবর্তী যে ভোল্টেজ থাকবে সেটা হলো একটা ফেজ ভোল্টেজ। আর লাইন কি? দুইটা লাইনের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা হচ্ছে লাইন ভোল্টেজ। তাহলে আমরা ওয়াই কানেকশন দেখলাম, ওয়াই কানেকশনের ভোল্টেজ দেখলাম হচ্ছে কত হয় পজিটিভ সিকোয়েন্সে নেগেটিভ সিকোয়েন্স দুটোতে দেখলাম। এখন কারেন্ট কি হবে? তাহলে আমরা তো দেখলাম ওয়াই কানেকশনের হচ্ছে ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট সেম। তাহলে আমরা যদি এ ফেজ কে রেফারেন্স ধরি তাহলে আই এ সমান, যদি আমরা আই ফেজ বা আই লাইন যেটাই বলি, আই ফেজ সমান আই লাইন, এদের সাথে অ্যাঙ্গেল আমরা জিরো ধরে নিতে পারি। ঠিক আছে, এটা ওয়াই কানেকশনের ক্ষেত্রে। তাহলে আই বি কত হবে? আই বি সমান হবে আই এ মাইনাস 120। আই সি কত হবে? আই সি সমান আই এ 120 প্লাস 120। আমরা এখানে একটা বের করতে পারলে এভাবে ব্যালেন্স সার্কিটের ক্ষেত্রে বাকিগুলো এভাবে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এটা আমার গেল পজিটিভ সিকোয়েন্স, এটা কিন্তু পজিটিভ সিকোয়েন্স। তাহলে নেগেটিভ সিকোয়েন্সে কি হবে? ওই ভোল্টেজের মতো, তখন সিটা আগে চলে আসবে। ঠিক আছে, সি থেকে সিতে হবে আই সি হবে মাইনাস 120, আই বি হবে প্লাস 120 অ্যাঙ্গেল। এটুকু ডিফারেন্স। তাহলে এটুকু কি বোঝা গেল? জি ভাই। ওকে, এবার আমরা তাহলে দেখি লাইন ভোল্টেজটা কিভাবে ছাড়া। আমরা তো ফেজ ভোল্টেজ হিসাব করলাম। ঠিক আছে, এই দুইটা আমরা হিসাব করছি ফেজ ভোল্টেজ, এটাও ফেজ ভোল্টেজ এটাও ফেজ ভোল্টেজ। তাহলে এখন লাইন ভোল্টেজ কত হবে? আচ্ছা, লাইন ভোল্টেজের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমি কি বললাম, লাইন ভোল্টেজ মানে যে কোনো দুইটা লাইনের মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্স। তাই না? তাহলে সেটা এ বি হতে পারে, এ সি হতে পারে, বি সি হতে পারে। তাহলে এখন এ বি মানে কি? যদি আমরা ভি এ বি বলি, যে এ আর বি ফেজের মধ্যে যে ভোল্টেজ সেই ভোল্টেজটাকে আমরা ভি এ বি বললাম। তাহলে এটাই তো ওই দুইটা ফেজের মধ্যে মানে ওই দুইটা লাইনের মধ্যবর্তী ভোল্টেজ, তাই না? ভি এল। তাহলে এই ভি এ বি কে কি লেখা যায়? ভি এ এন মাইনাস ভি বি এন, তাই না? ভি এ এন মাইনাস ভি বি এন। তাহলে ভি এ এন কত ছিল? ভি ফেজ জিরো। আর ভি বি এন কত ছিল? ভি ফেজ মাইনাস 120। তাহলে এখানেও যদি আমরা ওইরকমই লিখতে পারি যে এ বি ফেজ যদি আমরা বের করে ফেলতে পারি, এ বি এর পরের ফেজটা কি হবে? বিসি। তাহলে ভি বিসি সমান কত হবে? ভি বিসি সমান লিখতে পারি ভি বি এন মাইনাস ভি সি এন। সেম ভাবে আমরা ভি সি এ লিখতে পারি ভি সি এন
মাইনাস বি এ এন। তাহলে এ বি বি সি সি এ, তাহলে এইগুলো আমরা লিখলাম কি পজিটিভ সিকোয়েন্সের জন্য, তাই না? এটা আমরা লিখলাম পজিটিভ সিকোয়েন্সের জন্য। এখন তাহলে আমরা এদের এ বি কে যদি রেফারেন্স ধরি তাহলে বাকিগুলা কি লিখতে পারবো? যে আমরা যদি ভি এ বি সমান যদি এরকম ধরি যে ভি এল অ্যাঙ্গেল হলো 0, তাহলে ভি বি সি কত হবে? ওই ভি এল অ্যাঙ্গেল হচ্ছে 120 মাইনাস 120, আর ভি সি এ কত হবে? ভি এল প্লাস 120। ওই সেম ওইটার মতোই, জাস্ট আমরা সিকোয়েন্সটা মেনটেন করব আর এরকম ভাবে আমরা হিসাব করব। তাহলে এইটাকে আমরা ভি, আচ্ছা আরেকটা জিনিস বলি যে ভি এ বি, এটা যে আমরা বললাম যে ভি এ এন মাইনাস ভি বি এন, তাহলে এ এন কেন বললাম? এ এন বললাম কারণ আমরা এখানে যে ব্যালেন্সড ক্ষেত্রে নিউট্রাল পয়েন্টের ভোল্টেজ 0 বলছি, তাহলে এই যে এই সোর্সের যে ভোল্টেজ, এই সোর্সের যে ভোল্টেজ, এটা কি আলটিমেটলি এ এ ফেজের সাথে, মানে এ পয়েন্টের সাথে এন পয়েন্টের মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্স না? তার মানে আলটিমেটলি এই ভি এ বা এ পয়েন্টের ভোল্টেজ যেটা ভি এ মানে হচ্ছে ভি এ এন বলা যায়, তাই না? এই ভি এর ভোল্টেজ যেটা, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্টের সাপেক্ষে এই সোর্সটা আছে, তাই আমরা এটাকে ভি এ এন বলছি, এটা ভি বি এন, এটা ভি সি। ঠিক আছে? হ্যাঁ, এটা যদি ব্যালেন্স না হয়তো তাহলে তো আমরা এন বলতে আচ্ছা, পারতাম না। আনব্যালেন্সড এর ক্ষেত্রে আমরা পরে আসতেছি, আগে আমরা ব্যালেন্সটা নিই। ঠিক আছে, ওগুলা ফিউচারে আসবে। আচ্ছা যাই হোক, তাহলে পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্সে কি হবে এটা বোঝা গেল। লাইন ভোল্টেজ। আচ্ছা আরেকটা জিনিস শুধু খুবই খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু লাইন ভোল্টেজের ক্ষেত্রে পজিটিভ সিকোয়েন্সটা হবে এরকম, পজিটিভ সিকোয়েন্স হলো এ বি বি সি সি এ। ঠিক আছে, এটা কিন্তু যদি এরকম থাকে যে এ বি বি সি এ সি, সাপোজ এরকম আছে, তাহলে এটা কিন্তু ঠিক না। পরে এটাকে আবার কিন্তু আমাদেরকে সি এ করে নিতে হবে। তাহলে সি এ সমান কত? সি এ সমান মাইনাস এসি, তাই না? তখন আমাদের এটা করে নিতে হবে। এটা করে নিয়ে তারপর আমরা সবগুলাকে পজিটিভ সিকোয়েন্স বা নেগেটিভ একটা সেম সিকোয়েন্স বলতে পারবো। আর যদি নেগেটিভ সিকোয়েন্স হয় তাহলে কি হবে? যে এ বি, তারপরে কি হবে? সি এ বি সি, তাই না? সরি, ভুল বললাম। এ বি কেন হবে? সুবীর ভাই, উল্টা এসি না? উল্টাই গেছে, উল্টাই গেছে, উল্টাই গেছে। এ- নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে কি হবে? নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে এ সি সি বি বি এ, মানে ওটা উল্টে যাবে, একদম এখান থেকে এটা উল্টে যাবে। আর এটা হবে কত? এ সি সি বি বি। ঠিক আছে, তাহলে এ সি কেন? ওই যে নেগেটিভ সিকোয়েন্সে আমাদের এর পরে কোনটা আসবে? এ, তারপরে আসবে হলো কোনটা? সি, তারপরে আসবে কোনটা? বি। তাহলে এই যে এখানে যদি আমরা বলি যে এই লোডটা আমাদের নেগেটিভ সিকোয়েন্সে আছে, তাহলে এখানে আমরা যদি ভি এ সি হিসাব করি তাহলে কোনটা হবে? ভি এ মাইনাস ভি সি, তাই না? ভি এ মাইনাস ভি সি। তারপরে সি বি হিসাব করলে ভি সি মাইনাস ভি বি, বি এ হিসাব করলে ভি বি মাইনাস ভি এ, ওইভাবে হবে। তাহলে এটাকে আমরা নেগেটিভ সিকোয়েন্স আকারে কিভাবে লিখতে পারি? যেহেতু এ সি সি বি বি আকারে লিখতে হবে, তাহলে আমরা এরকম লিখতে পারি যে ভি এসি, বা এসি কে রেফারেন্স ধরলাম, ঠিক আছে? ভি এসি সমান হচ্ছে ভি এল অ্যাঙ্গেল 0, তাহলে ভি সিবি কত হবে? ভি এল অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 120, আর ভি বি এ কত হবে? ভি এল প্লাস 120। তাহলে এটা গেল হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স লাইন ভোল্টেজ। এটা গেল নেগেটিভ সিকোয়েন্স লাইন ভোল্টেজ। সুবীর ভাই, আচ্ছা, হ্যাঁ। বিএবি বিএবি হবে না 120? এ বি, না না না, এ বি কেন হ্যাঁ হবে? আমরা, নেগেটিভ, এটা হ্যাঁ, নেগেটিভ সিকোয়েন্স না, আমাদের এসিবি তে আসতে হবে, এসি সিবি বিএ। ঠিক আছে, এসি সিবি বিএ, আমরা যে এটা ভাবে লিখি এ সি সি বি বি এ, তাহলে কি আকারে আসতেছে? এ সি বি না? ওই যে বললাম আমরা হ্যাঁ, এভাবে সাজায় লিখতে পারি, ওদেরই তো এটা মেনটেন করতে হবে, এ সি বি। হ্যাঁ, এসিসিবি বিএ। যদি আমরা হ্যাঁ, বিএ দেই তো তো অ্যাঙ্গেল তো আসতেছে হলো, আমরা রেফারেন্স এ থেকে ধরছি, এ থেকেই আসতেছি।
ঘড়ি কাটার দিকে, তো তখন তো -240 আসবে। যদি আমরা এবি লিখি, 240। এবি না লিখি না তখন আমরা না, এটা তো নেগেটিভ সিকোয়েন্স। নেগেটিভ সিকোয়েন্স মানে সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেলে তো আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে না? অ্যাঙ্গেলের পজিটিভ নেগেটিভ তো চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে আমরা কি করছি, পজিটিভ সিকোয়েন্সে কি ছিল, বি এ বি সমান আচ্ছা এটা ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজের ক্ষেত্রে কি করছি, এ বি কে আমরা রেফারেন্স ধরছি, মানে এ এন কে রেফারেন্স ধরছি বা এফ এস কে রেফারেন্স ধরে আমরা এ বি সি এই ঘরে কিন্তু গেছি। এ বি বি সি সি এ, পজিটিভের ক্ষেত্রে এটা এ বি বি সি সি এ, তাহলে নেগেটিভ উল্টা যাবে না? আমার কথা কি বোঝা গেল নাকি এখনো কনফিউশন আছে? উপরে ফিগারটা দেখেন ভালো উপরে। এই যে লাইন ভোল্টেজের আমরা যেটা এখানে লিখছি, এটা এটা তো পজিটিভ সিকোয়েন্সের জন্য লিখছি তাই না? তো এ বি সমান কত, এ এন মাইনাস বিবিএন, বিসি বিবিএন মাইনাস বিসিএন, সি এ সিএন মাইনাস এন। আর এখানে লিখছি কি যে এ বি কে রেফারেন্স হচ্ছে আমরা, তাহলে এ বি হলো 0, এটা পজিটিভ সিকোয়েন্স। তাহলে বিসি কত, -120, তারপরে আসবে +120, পজিটিভ সিকোয়েন্স। আর নেগেটিভ গেলে তখন এটা এরকম হয়ে যেত না, যে এ বি কে আমরা যদি 0 বলি, তাহলে বি এ বি 0, পরেরটা কি হতো, বিসি সমান ওই বি এ বি +120, আর সি এ সমান বি এ বি -120। তার মানে এই মাইনাসের চিহ্নটা তখন উপর নিচে চলে আসতো না, মানে এখানেও তো আমরা তাই দেখলাম। এই যে এ এন এর ক্ষেত্রে 0, সি এন এ আসছে -120, বি এন এ হচ্ছে +120, এ সি বি। এখানে দেখ সি তে -120 চলে আসছে, বি তে +120, এ তো 0। আচ্ছা, আরেকবার তাহলে আমি কি বলি, যদি এটা বুঝতে সমস্যা হয়, তাহলে আমরা হচ্ছে কি হিসাব করছি, লাইন ভোল্টেজ তাই না, নেগেটিভ সিকোয়েন্স। আচ্ছা, তাহলে নেগেটিভ সিকোয়েন্স যদি আমরা এরকম আঁকাই, তাহলে এটা হবে এ, এটা হবে সি, এটা হবে বি। তাহলে এই দিককার ভোল্টেজটাকে আমরা বললাম ভি এ, এই দিককার ভোল্টেজটাকে আমরা বললাম ভি সি, এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা বললাম ভিবি। তাহলে নেগেটিভ সিকোয়েন্স মানে আমরা এইভাবে যাব তাই না? তাহলে এ সি কে আমরা যদি এটাকে রেফারেন্স ধরি, তাহলে কি আসতেছে, তাহলে ভি এ সি আমরা কত পাবো, ভি এ মাইনাস ভি সি, তাই না? ভি এ হুম মাইনাস ভি সি। তাহলে আহ তারপর একটা আমরা আমাদের সিকোয়েন্সটা কি হবে, এ সি বি। তাহলে এরপরে আমরা এখান থেকে এখানে যাবো, তাহলে ভি সি বি সমান কত হবে, ভি সি মাইনাস ভিবি, ভি তারপরটা কি, এখান থেকে এখানে যাবো, তাহলে বি এ, তাহলে ভি বি এ সমান কত হবে, ভিবি মাইনাস ভিএ। তাহলে এখন এটাকে আমরা রেফারেন্স ধরছি, এটা হলো 0 ডিগ্রি, ঠিক আছে? এই এ পয়েন্ট হলো 0 ডিগ্রি, তাহলে এটা কত হবে, -120, এটা কত হবে, -240 অথবা +120, তাই না? তাহলে ভিএসি যদি আমরা বলি, আমরা যদি ফেজর ফর্মেও ওরকম বলি, তাহলে এ কে যদি 0 বলি, এদের তো আমরা যে ব্যালেন্স হিসাব করতেছি, ব্যালেন্স যদি হিসাব করি, তাহলে ভি এ ভি বি ভি সি, এদের সবার ভ্যালু তো সমান হবে তাই না? ভ্যালু যদি সমান হয়, তাহলে ডিফারেন্স তো শুধু অ্যাঙ্গেলের দিক থেকে যেহেতু আসছে, তাহলে সি কে আমি এ এর রেফারেন্সে কিভাবে লিখবো, ভিএসি কে আমি বললাম যে ভিএসি সমান হচ্ছে, আমি এটাকে ভি এল বললাম, এটাকে আমরা রেফারেন্সে বললাম 0, ঠিক আছে? তাহলে ভি এল 0, তাহলে ভি সি বি কত হবে, পার সিকোয়েন্স -120, ভি এল -120, তারপর এটা কত হবে, ভি বি এ, এটা কত হবে, ভি এল +120, ঠিক আছে? এ বি মানে এ সি সি বি বি এ। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, সিকোয়েন্সটা এই কারণেই বলা যে আমরা সিকোয়েন্সের প্রথমটাকে আমরা রেফারেন্সে 0 বলবো। আমি বললাম কি ভাই, হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি তো বলতেছিলাম আমি যে বলতেছি। ধরেন আমরা যদি ঘড়ি কাঁটার
যদি আমরা নেগেটিভ সিকোয়েন্সেই নেই তাহলে হুম। আমার অ্যাঙ্গেলটাও নেগেটিভই নেওয়া লাগবে না? আমরা লাস্টেরটা যেটা নিচ্ছি ওটা তো আমরা নিচ্ছি লিডিং অ্যাঙ্গেল 120, হ্যাঁ, ওটা না তো না, ধরেন লিডিং পজিটিভ একশো দিকে। বিশ নেগেটিভ তাহলে -240 নিতাম। হ্যাঁ, এটা এটাই তো তাহলে বলতেছি, আমরা নেগেটিভ বলতে যাচ্ছি, তাহলে আমরা নেগেটিভে নেবো না? না না, ওইটা কোনো ইয়া নাই। এটা আমরা -240 নিতে পারি, +120 নিতে পারি। আচ্ছা, আমরা সিকোয়েন্স এখানে ভাগ করতেছি, সেটা সমস্যা না। আমরা পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স দুইটা বললাম, কিন্তু অ্যাঙ্গেল কি চেঞ্জ হচ্ছে? অ্যাঙ্গেল তো চেঞ্জ হচ্ছে না। অ্যাঙ্গেল এখানে 120 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি, ব্যালেন্সের ক্ষেত্রে তো অ্যাঙ্গেল তিনটা সেমই থাকতেছে, তাই না? তো এই অ্যাঙ্গেল আমি ওইটা +120 নিয়ে আর -240 নিই, একই বরাবর তো যাবো, তাই না? সেটা পজিটিভের ক্ষেত্রেও নেগেটিভের ক্ষেত্রেও অ্যাঙ্গেল তাহলে নিয়ে অত মাথা ব্যথা না। কিন্তু আমরা এটা হিসাব তাহলে করি আমরা কেন, মাইনাস যে একশো আমরা বিশ যেটা দুইটাতেই, আছে। হ্যাঁ আমরা দুইটাতে 120 রাখার জন্য আমরা এটা বলি যে একটাতে -120, একটাতে +120। এখন কি এইটা এভাবে লিখতে পারি, তাহলে দেখো সিভিটা সিভি আমরা সমান, হ্যাঁ সিভি যেটা আছে ওটা আমরা 240 লিখতে পারি, বিএল 240। হ্যাঁ, পজিটিভ দিক থেকে গেলে 240, একই তো ব্যাপার। ক্যালকুলেটর আচ্ছা হিসাব আচ্ছা। করি তাহলে 120 আর 240, মানে -120 +240 একই আসবে, যোগফল 360 হলে একই তো আসবে। আচ্ছা, তাহলে এইবার আমরা একটু দেখি যে আমরা দেখলাম কি যে ফেজ ভোল্টেজ, আচ্ছা আরেকটা বিষয়, এই ওয়াই কানেকশনের ক্ষেত্রে, তাহলে আচ্ছা এটা এইটুকু তো বোঝা গেল ভোল্টেজ আমরা কিভাবে হিসাব করি। এগুলো কিন্তু খুবই কনফিউজিং ব্যাপার। এখানে এই যে এই জিনিসটা মনে রাখতে হবে বেশি করে, বিশেষ করে একটা জিনিস, এইটা মনে রাখলেই ব্যাপারটা ইজি হবে। এটা ভুলে গেলে কিন্তু কঠিন। আর এই সিকোয়েন্স সব জায়গায় সেম, প্রথমটা 0, পরেরটা 120, তারপরটা -120, অথবা নেগেটিভে গেলে প্রথমটা 0, পরেরটা -120, তারপরটা +120, ঠিক আছে? তাহলে আমরা এইটা এই শর্টকাটে এভাবে মনে রাখতে পারি। পজিটিভ সিকোয়েন্সে গেলে প্রথম অ্যাঙ্গেল 0, তারপরটা কত, 120, এই -120, -120, তারপরটা হচ্ছে +120। আর নেগেটিভ সিকোয়েন্সে গেলে 0, পরেরটা হলো 120, তারপরটা হলো -120। আমরা জাস্ট এভাবে লিখে দিব, ঠিক আছে? পজিটিভ সিকোয়েন্স হলে 0, তারপরের অ্যাঙ্গেল -120। ব্যালেন্সের ক্ষেত্রে আমাদের অত বেশি হিসাব করার দরকার নেই, জাস্ট এটা আমরা লিখে দিব। আচ্ছা, এবার আমরা দেখি যে ওয়াই কানেকশনের ক্ষেত্রে, ঠিক আছে, ওয়াই কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের থেকে 30 ডিগ্রি লিডে থাকে, হ্যাঁ? তাহলে ভিএল লিডস ভি ফেজ বাই 30 ডিগ্রি ওয়াই কানেকশনে। আর ডেল্টা কানেকশনে লাইন কারেন্ট ফেজ কারেন্টের থেকে 30 ডিগ্রি ল্যাগে থাকে। তাহলে ভোল্টেজ লিড করে, কারেন্ট ল্যাগ করে। এখন এইটা আমরা একটু দেখবো কেন এরকমটা হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতেছি লাইন ভোল্টেজ, ঠিক আছে? তাহলে ওয়াই কানেকশনে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের থেকে 30 ডিগ্রি লিডে থাকে। আর ডেল্টা কানেকশনে লাইন কারেন্ট ফেজ কারেন্টের থেকে 30 ডিগ্রি ল্যাগে থাকে। তাহলে প্রথমটা আমরা একটু দেখি, যে আমরা এখানে লিখছিলাম এবিসি কি হবে। এই বরাবর আছে হলো আমাদের এ, এই বরাবর আছে হলো বি, এই বরাবর আছে হলো সি, তাই না? তাহলে এখন এটা তো আমাদের সে নিউট্রাল পয়েন্ট, এটা তো আমাদের 0 পয়েন্ট, এটাকে আমরা নিউট্রাল পয়েন্ট বললাম। এখন লাইন ভোল্টেজ আমরা যদি এ বি কে রেফারেন্স বলি, আচ্ছা সরি, আমি এটা নেগেটিভ সিকোয়েন্স লাগাই ফেলছি, পজিটিভ সিকোয়েন্স লাগাই। এটা হলো বি, এটা হলো সি। এখন পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে প্রথম লাইন ভোল্টেজ যেটা আমরা নিয়েছিলাম ভিএল সমান কত, ভিএ মাইনাস ভিবি। এখন আহ, এই বরাবর যদি আমরা এটাকে যদি ভি এ বলি, এই বরাবর আছে ভি এ, এই বরাবর আছে হলো ভিবি, এই বরাবর আছে হলো ভিসি। তাহলে এটা ভি এ মাইনাস ভি মানে কি, ভি এ প্লাস মাইনাস ভিবি। তার মানে ভিবি ডিরেকশন যদি এইদিকে হয় তাহলে মাইনাস ভিবি ঠিক এর উল্টা দিকে হবে, এটাকে আমরা লিখতে পারি মাইনাস ভিবি, তাই না? আবার
ভিসি এইদিকে হলে এর ঠিক উল্টা দিকে আমরা লিখতে পারি মাইনাস ভিসি। আবার ভি এইদিকে হলে এর ঠিক উল্টা দিকে আমরা লিখতে পারি হলো মাইনাস ভিএ। এখন এটা তো আমাদের ভেক্টর সাম, তাই না? তাহলে ভিএল আমরা এটা বলেছি হলো ভিএবি, ভিএ মাইনাস ভিবি সমান ভিএবি। তাহলে এটা যোগ করতেছি কোনটা আমরা, ভিএ আর মাইনাস ভিবি। তাহলে ভিএ আছে এই বরাবর আর ভিবি এই বরাবর। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? আচ্ছা এটা আমি একটু বাঁকা হয়ে গেছে, একটু সোজা করি। আমরা ভেক্টর সাম করব, ঠিক আছে? আচ্ছা ওয়েট, তাহলে আর একটু সুন্দর করে জিনিসটা কালার চেঞ্জ করি। তাহলে ওইদিকে ছিল ভিসি, একদম এই অপোজিটে হলো মাইনাস ভিসি, এর একদম অপোজিটে যাবে হলো মাইনাস ভিএ, আর এর একদম অপোজিটে যাবে হলো মাইনাস ভিবি। তাহলে এখন আমরা ভিএ আর এই মাইনাস ভিবি যোগ করব। তাহলে এই দুটো যোগ করলে কি পাবো? দেখা যাচ্ছে যে এর প্যারালালে একটা এরকম লাইন যাবে আর এর প্যারালালে একটা এরকম লাইন যাবে। তাহলে এই রেজাল্ট কিন্তু আমরা যেটা পাবো এটাই হবে আমাদের সেই ভিএবি, তাই না? আর কিসের ক্ষেত্রে, বি বিসি আমরা যখন নিব, ঠিক আছে? তাহলে বি আর সি যোগ করব। তাহলে দেখা যাচ্ছে এরকম একটা যাচ্ছে, এই বরাবর আমরা পাবো হচ্ছে সেই বিবিসি আর সি আর এ। তাহলে এই বরাবর পাবো হচ্ছে আমরা সেই বি সি। তাহলে আমরা তিনটা লাইন পাইলাম। এখন কথা হচ্ছে এই টোটাল অ্যাঙ্গেলটা কত ছিল? 120 ডিগ্রি, তাই না? তিনটার মধ্যে ছিল এটা 120, এটা 120, এটা 120। এখন এই সবই তো ভ্যালু তো সেম, ভি এ এর ম্যাগনিটিউডও যা, ভি বি এর ম্যাগনিটিউডও তাই, ভি সি এর ম্যাগনিটিউডও তাই। তাহলে দুইটা সমান যদি আমরা ভেক্টর ইয়ে করি তাহলে এখানে এই যে এই অ্যাঙ্গেলটা আসলে কত হবে? এটা কত হবে? 60 না? যেহেতু এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি, একদম এর মাঝখান দিয়ে গেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 60। সেম ভাবে এই অ্যাঙ্গেলটা হবে 60, সেম ভাবে এই অ্যাঙ্গেলটা হবে 60। এখন এদিকে আবার এই ভিসি, আচ্ছা ভিসিটা মাঝখানে চলে আসছে, ভিসি। তাহলে এখন এরাও তো দুইটা সমান, ভিসি আর ভি এর ম্যাগনিটিউড সমান, ভিবি আর ভি এর ম্যাগনিটিউড সমান, ভিসি আর ভিবি এর ম্যাগনিটিউড সমান। তাই যদি হয় তাহলে দুইটা সমানের ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে তাদের লব্ধির মধ্যবর্তী কোণ আবার কত হয়? এই কোণের অর্ধেক, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের অর্ধেক, তাই না? অর্থাৎ রূপটা দেখা যাবে না ভালো, লাল আছে, নীল আছে। আচ্ছা তাহলে এখন এই অ্যাঙ্গেলটা কত হবে? আমরা হচ্ছে সি এর সাথে অ্যাঙ্গেলটা নিব, এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি, এই 60 এর অর্ধেক। আবার আমরা বি এর সাথে যখন নিই, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? এটা 30 ডিগ্রি। তখন আমরা এখন এই ভিবি আর বিসি এদের মধ্যে অ্যাঙ্গেল নিলাম। সেম ভাবে আমরা যদি ভি এ আর এ বি নিই, এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি, তাই না? তাহলে এখন আমরা যদি এ কে রেফারেন্স ধরি, বি কে রেফারেন্স ধরি, সি কে রেফারেন্স ধরি, তাহলে আমরা কি দেখব? এই যে এ, ঠিক আছে, এর থেকে এ বি কোন দিকে আছে? ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে? এর সাপেক্ষে এ বি আছে ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে? বিপরীত দিকে। বিপরীত দিকে। তাহলে বিপরীত ডিরেকশন মানে কি? লিডিং ডিরেকশন। তাহলে আমরা বলতে পারি কি যে ভি এ বি লিডস
VA বাই কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাই তো? আবার বি কে যদি আমরা রেফারেন্স বলি, বি থেকে এই বিসি কোন দিকে আছে, এটাও ঘড়ির কাঁটার বিপরীতে, তার মানে ওটাও লিডিং ডিরেকশনে আছে। তাহলে VBC লিডস VB বাই 30 ডিগ্রি। আবার এই সি কে যদি রেফারেন্স ধরি, সি থেকে এই VCA এটা ওইদিকে আছে ঘড়ির কাঁটার বিপরীতে, তার মানে VCA লিডস VC বাই 30 ডিগ্রি। তাহলে এখন এটা ক্লিয়ার যে লাইন ভোল্টেজ কেন ফেজ ভোল্টেজ থেকে 30 ডিগ্রি লিডে থাকে। তাহলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজে যাই, সাপোজ এরকম আছে যে পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে বলি বা নেগেটিভ যেটাতে বলি, আচ্ছা প্রথমে পজিটিভই বলি। আমরা যদি ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কি করব, ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজে কনভার্ট করতে গেলে আমরা হচ্ছে ওয়ান অ্যাঙ্গেল সরি ওয়ান না, √3 অ্যাঙ্গেল 30 ডিগ্রি, √3 অ্যাঙ্গেল 30, এইটা দিয়ে হচ্ছে আমরা কি করব, গুণ করব। ঠিক আছে, ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজে করতে গেলে ফেজ ভোল্টেজকে আমরা কি করব, √3 ইন্টু 30 ডিগ্রি ইন্টু, আচ্ছা এটা এইভাবে না লিখি, এরকম করে লিখি যে VL সমান কত হবে, VL সমান √3 ইন্টু 30 ইন্টু হচ্ছে ভি ফেজ। বুঝা গেল? অর্থাৎ ফেজ ভোল্টেজকে লাইন ভোল্টেজে কনভার্ট করতে গেলে আমরা এই √3 ইন্টু 30 ডিগ্রি দিয়ে গুণ করবো। এখন ওইটা √3 গুণ হয় আমরা আগে দেখছি, আর 30 ডিগ্রি লিড করে এটা এখন আমরা দেখলাম, তাই আমরা √3 ইন্টু 30 ডিগ্রি দিয়ে ফেজ ভোল্টেজকে গুণ করে লাইন ভোল্টেজ বের করবো। তাহলে এই যদি হয়, তাহলে আমরা যদি এ ফেজ কে যদি রেফারেন্স বলি, ঠিক আছে, সাপোজ আমাদের ভোল্টেজ দেওয়া আছে হলো VA সমান VB সমান VC, সবগুলো সমান। ঠিক আছে, এই সিঙ্গেল সিঙ্গেল ভোল্টেজকে আমরা ফেজ বললাম, ভি ফেজ। এখন যদি আমরা VAB বের করতে চাই, তার মানে VAB মানে লাইন ভোল্টেজ, মানে VL, তাহলে আমরা কি লিখবো, VL সমান VAB সমান হচ্ছে VL সমান কত, √3 ইন্টু অ্যাঙ্গেল হচ্ছে কত, 30 ডিগ্রি ভি ফেজ। ঠিক আছে, √3 30 ডিগ্রি ভি ফেজ, মানে ভি ফেজে যেরকম থাকবে তার সাথে আমরা √3 ইন্টু 30 ডিগ্রি গুণ করবো লাইন করতে গেলে। তাহলে এই একটা বের করার পরে আর সমস্যা নাই, তারপরটা তো আমরা জানি VBC সমান কত হবে, যদি পজিটিভ সিকোয়েন্সে থাকে তাহলে VBC সমান আমরা লিখবো কত, VAB মাইনাস 120, পরেরটা VCA কত লিখবো, VCA সমান হচ্ছে VAB প্লাস 120। ক্লিয়ার? তাহলে আমাদের শুধু প্রথমটা বের করাটা একটু ঝামেলা, পরের গুলা নিয়ে আর তো ঝামেলা নেই। লাস্টটাও কি করলাম? এই যে VBC সমান VAB মাইনাস 120, এটা তো আমরা উপরেই পড়ে আসছি লাইন ভোল্টেজের ক্ষেত্রে, পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে কি হবে, এই যে এখানে দেখে আসছি BAC সমান BL0, BCB BL মাইনাস 120, এটা নেগেটিভ গেল। পজিটিভ আমরা দিচ্ছি VAB সমান কত, BL, VBC সমান কত, এই যে এটা VAB সমান 0, BL 0, VBC সমান BL মাইনাস 120, VCA সমান BL প্লাস 120, ওইটাই তারপরে আমরা অ্যাপ্লাই করবো। জাস্ট প্রথমটা আমাদের একটু বের করে নিতে হবে, 30 আর রেফারেন্সটা যোগ কোনটা। হবে না? হ্যাঁ 30 যোগ হবে না? হ্যাঁ হ্যাঁ ওইটাই তো। না একটা বের করার পরে আর আমার যোগ করা লাগবে না, জাস্ট VAB-টা বের করার পরে আমার আর ওটা যোগ করার দরকার নেই। আমি যদি এই আকারে লিখি আর কি, ঠিক আছে, কিন্তু আমি যদি হচ্ছে অন্যভাবে লিখি, সাপোজ আমি যদি এরকম লিখি যে VBC সমান কত, যদি এটা বি ফেজ দিয়ে লিখতে চাই তাহলে এরকম হবে, √3 অ্যাঙ্গেল 30 BB। ঠিক আছে, √3 অ্যাঙ্গেল 30 BB।
তাহলে ভিবি মানে আবার হচ্ছে কত, ওই যে -120 ডিগ্রি থাকে, তারপর এটা হচ্ছে কত, ভিসি লিখতে গেলে √3 ∠30, তারপরে ভিসি, ওইভাবে আমরা দিব। ঠিক আছে, তবে এত কিছু করার দরকার হয় না, একটা বের করতে পারলে পরেরটা আমরা ওই সূত্র দিয়ে বসাই দিব। পজিটিভ সিকোয়েন্স বা নেগেটিভ সিকোয়েন্স যেভাবে থাকবে সেভাবে আমরা বাকিগুলো বের করে ফেলবো। জানা ধরে 3টা মনে রাখা চলবে, একটা মনে রাখা ভালো, বেশি মনে রাখতে গেলে ভুলাই যায়। তাহলে আমরা কি করবো, আমরা একটা রেফারেন্স আগে ধরবো, সেটাকে আমরা এভাবে বের করে নিব। তারপরে ভিবিসি সমান হচ্ছে ভিএ এ বি -120, তারপরে +120, এভাবে আমরা বের করে নিব। এটা বের করতে পারলে বাকিগুলা এভাবে করে নিব। ঠিক আছে, আবার আমরা যদি গ্রাফ থেকেও দেখি, হুম, তাও এটা মানে ইয়ে করা যাবে এখন। যেমন আমি যদি এই গ্রাফটা এবার একটু ইয়ে করে আঁকাই, ঠিক আছে, সাপোজ এ 20, যেমন আমরা দেখলাম ভি এ আছে হচ্ছে এই বরাবর, ভি এ আছে হলো এই বরাবর, আর ভি বি আমরা একটু লিখে রাখি, এটা হলো ভি বি, এটা হলো ভি সি। তাহলে এখানে যদি আমরা ভি বি সি দেখি, ভি বি সি কোন দিকে আছে, এদিকে না, একদম এই বরাবর আছে ভি বি সি। তারপরে ভি এ বি কোন দিকে আছে, এ বি আছে হলো সির সাথে 90 ডিগ্রি কোণ করে আছে হলো ভি এ বি আছে এই বরাবর। আবার এসি আছে কোন বরাবর, এটা হচ্ছে বি এর সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে এখন। এই বি বি এইটার সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে হলো। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি হাত দিয়ে রাফলি আঁকাচ্ছি তো, 102 ডিগ্রি সব অ্যাকুরেট হয়নি, যদি অ্যাকুরেট হতো তাহলে এই বি এর সাথে হচ্ছে 120 ডিগ্রি, সরি, বি এর সাথে 90 ডিগ্রি কোণ করে থাকতে হলো, ধরে নিলাম এটা, ঠিক আছে, এটা 90 ডিগ্রি। এটা কোনটা ছিল, এটা ছিল হলো বি এ বি বি সি বি সি সি। আচ্ছা, এখন তাহলে যে আমরা এখান থেকে দেখি আমাদের হলো মিলে কিনা। তাহলে ভি এ বি সমান কত, ভি এল বি ফেজ। তাহলে ভি এ বি, এ যদি রেফারেন্সে থাকে তাহলে এ এর সাপেক্ষে এবি কত ডিগ্রিতে আছে, 30 ডিগ্রি না। তাহলে আমরা যদি এ কে 0 বলি, এফ এস কে 0 বলি, তাহলে এখান থেকে আমরা গুণ করলে কত পাবো, √3 ভি ফেজ। আচ্ছা, এখানে না লিখে ভি বরাবর লিখি। এই যে ভি এ বিটা কত পাবো, √3, আর ভি এর সাথে কত ডিগ্রিতে আছে, ভি এর সাথে হচ্ছে 30 ডিগ্রিতে আছে, আছে। তারপর একটা আমরা যদি বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে এই বিইসি টা হলো এ এর সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে। এখন আমরা যদি এটা হিসাব করি যে ভি বি সমান কত, ভি এ -120, তাই না। তাহলে আমরা যখন ফেজ থেকে লাইনে যাব, এটাকে আমরা কি করব, √3 দিয়ে গুণ করব, √3 আর অ্যাঙ্গেল 30 ডিগ্রি দিয়ে গুণ করব, ইন্টু ভি এ -120। এখন গুণের সময় কি হয়, অ্যাঙ্গেল যোগ হয়ে যায়, তাহলে এটা কত হচ্ছে, √3 ভি এ, এদিকে 120 আর 30 যোগ করলে কত আছে, -90। তাহলে এখন এই এ এর সাথে বিসি এটুকু এর বুঝতে অ্যাঙ্গেল ডিফারেন্স কত, সমস্যা হচ্ছে, -90 আছে। দেখ, বি এ থেকে বিবিসি কত, -90 ডিগ্রি ডিফারেন্স এটুকু আছে। সমস্যা হচ্ছে, বুঝিনি। এটুকু বুঝতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা আমি আমরা হচ্ছে ওই অ্যাঙ্গেলটা একটু মানে গ্রাফিক্যালি দেখাচ্ছি আর কি, হ্যাঁ? আমরা এখান থেকে তো এটা বের করলাম, থিওরিটিক্যাল তো করলাম, এখন আমরা গ্রাফ থেকে একটু দেখি আমাদের এটা ঠিক আছে কিনা। হুম, এই যে এখানে আমি যেটা বললাম, আসলে এই জিনিসটা এখনো একটু
উল্টা হয়ে গেছে, দুইটা ঠিকই আছে। মানে সবগুলা এই যে একসাথে ড্র করলে ভালো বোঝা যায়, বাদ দিয়ে করলে ওগুলা হয় না। না, বাদ দিচ্ছি না, আমি সবই আঁকাইছি বরাবর। আগের ফিগারটা ছিল না, আগের এই ফিগারটা যে, থেকে বোঝা যাচ্ছে না। না আগে এটা থেকেও বোঝা যাবে। আমি আগেরটা থেকে একটু শর্ট করে, ওখানে তো অনেক অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বেশি দেওয়া আছে, এই জন্য একটু সংক্ষেপে জাস্ট এটা দেখানোর জন্য এটা নিয়ে আসলাম। ধরুন এটা হলো ভি সি, আর এইটা হলো ভি বি। তাহলে এখন এটার সাথে 90 ডিগ্রি কোণে থাকবে হলো ভি সি এ। আচ্ছা, এখন যেটা বলছিলাম, তাহলে আমরা ভি বি দেখলাম, এই যে ভি বি সি, বি তো না, এটা বি সি, সি হবে কত? এই যে যখন আমরা ভি বি লিখছিলাম, ভি বি সমান কি জানতাম, ভি এর থেকে 120 ডিগ্রি লেগে থাকবে। তাহলে ভি বি সি হলে আমরা কি করব, ওই জিনিসটাকে আমরা √3 × 30 ডিগ্রি দিয়ে গুণ করলাম। তাহলে গুণ করলে কি আসে, √3 ভি এ -90 ডিগ্রি। তাহলে এই ভি বি সি কি ভি এ থেকে 90 ডিগ্রি লাগে আছে না? এটা তো বোঝা যাচ্ছে। এই যে ভি এ, এই যে ভি বি সি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে বি সি এর থেকে 90 ডিগ্রি লাগে আছে। এখানে আমরা যদি বসাইতাম, ওই 120 এর সাথে 30 যোগ করলে 90 ডিগ্রি আসতো। ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা আবার যদি আমরা দেখি, এই সি এ বি এর সাথে কত ডিগ্রি কোণ আছে, 90 ডিগ্রি। এখানে আমরা দেখি উপরের ফিগারও দেখি তাই আছে। এই যে ভি সি এ, এইটা এই বি এর সাথে কত ডিগ্রি কোণ আছে, সি এ বি এর সাথে 90 ডিগ্রি কোণ আছে না? এখন 90 ডিগ্রি কোণ আমরা এটা কিভাবে হিসাব করবো তাহলে? রেফারেন্স তো আমরা যদি এ কেই বলি, সরি এ না, রেফারেন্স এ না, মানে বি, তাহলে বি থেকে এটা 90 ডিগ্রি কোণ আছে না? এই যে এর মধ্যবর্তী কোণ কত ছিল, 120 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি এরকম লিখি যে ভি সি সমান কত হবে, ভি বি -120। তাহলে ভি সি বি, এখন আমরা হচ্ছে ফেজে লাইনে চলে গেলাম। ভি সি বি হচ্ছে লাইন কারেন্ট, এই লাইন ভোল্টেজ। তাহলে এই লাইন কোয়ান্টিটিটা কত হবে, এটাকে আমরা √3 আর অ্যাঙ্গেল 30 ডিগ্রি দিয়ে গুণ করব। তাহলে এটা কত হবে, √3 ভিবি, এটা আসতেছে -90। তাহলে এই যে আমরা যদি এইভাবে করি, ওই পরে ওই রকমই আসবে, হ্যাঁ, যে সিবি হচ্ছে বি এর থেকে 90 ডিগ্রি দেখাচ্ছে লেগে থাকবে, বিসি হচ্ছে এ এর থেকে 90 ডিগ্রি লেগে থাকবে। ঠিক আছে। এ বি হচ্ছে এ এর থেকে, সরি লাগবে না, ইয়াতে লিডে থাকবে। তাহলে এ এর থেকে এ বি 30 ডিগ্রি লিডে থাকবে। ঠিক আছে। আবার সি এর থেকে সি এ 30 ডিগ্রি লিডে থাকবে, বি এর থেকে বিসি 30 ডিগ্রি লিডে থাকবে। আবার প্রত্যেকটা ফেজের সাথে আবার এদের হচ্ছে 90 ডিগ্রি করে ডিফারেন্স থাকবে। আচ্ছা, এত কিছু মনে রাখার দরকার নাই, এটা জাস্ট আমি মানে দেখাইলাম আর কি, যে আমরা এই √3 30 দিয়ে গুণ করে করে ওইটা পাচ্ছি। তাহলে এখন আমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবো, যে আমরা একটাকে রেফারেন্স ধরবো, ধরে ওইটার লাইন ভোল্টেজ বের করবো √3 × 30 ভি ফেজ। তারপরে হচ্ছে আমরা বাকিগুলা এই সূত্র দিয়ে বের করে দেবো। বুঝা গেল? আর আমি যদি ওইটা ওইভাবে লিখতাম, তাহলে কি, এখন এই যে বিসি কে আমি যদি বি ফেজের রেফারেন্সে লিখতাম, তাহলে তখন আমাকে এরকম লিখতে হতো, এই যে এই ভি এ অ্যাঙ্গেল -120 ডিগ্রি, এটা মানে তো ভিবি, তাই না? তখন আমাকে এরকম লিখতে হতো। আমি সি ফেজের সাপেক্ষে এটা লিখতাম, তখন আমাকে এই যে এরকম লিখতে হতো। মানে এখানে ওই ভিবি -120 ডিগ্রি, এটা মানে হলো বিসি ফেজ। তাহলে এটা কি বোঝা গেল? সো আমরা তিনটা মনে রাখবো না, আমরা শুধু একটা বের করবো, বাকিগুলো আমরা সূত্র দিয়ে করে দিব। তাহলে এটা কি ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি বলি, এত কনফিউজিং হওয়ার কিছু নাই, এত ভয় পাওয়ার কিছু নাই।
এখানে তো অত আমি এত কিছু দেখালাম, এত কিছু মনে রাখা লাগবে না, ওইটা জাস্ট প্রমাণের সুবিধার্থে দেখালাম। আমরা শুধু এইটুকু মনে রাখবো, এই একটা জিনিস মনে রাখবো, আর এই যে এইটা। ঠিক আছে? জি ভাই। সিস্টেম যত সহজ রাখা যায়, আমাদের অত বেশি সূত্র মনে রেখে লাভ নেই। একটা সূত্র দিয়ে কাজ হবে, তারপরে আমরা আমাদের আগে মুখস্থ যেটা আছে ওটা দিয়ে আমরা করে দেবো, শেষ। এইটুকু মনে রাখলেই হবে, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ভিবিসি সমান এবি মাইনাস 120, সি এ সমান এত প্লাস 120, পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স অনুযায়ী যা হবে সেটা লিখে দেবো। ম্যাথ করার সময় এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে বললাম না, নেগেটিভের ক্ষেত্রে ওই ইয়ে কত হবে, নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে অ্যাঙ্গেলটা মানে মাইনাস হয়ে যাবে, হ্যাঁ। অর্থাৎ নেগেটিভের ক্ষেত্রে আমরা √3 - 3 ডিগ্রি দিয়ে গুণ করবো। একটু মাঝে মধ্যে কাজ করে না কেন, √3 - 30 ডিগ্রি দিয়ে গুণ করবো। অর্থাৎ ভি এ সমান যদি ভি ফেজ হয়, তাহলে ভি এ বি সমান কত হবে, ভি ফেজ সমান হচ্ছে, এটা ভি ফেজ 0 যদি হয়, তাহলে ভি এ এ বি তো না, নেগেটিভ সিকোয়েন্সে কি আসবে? আচ্ছা এ বি সাব্বির আসবে। ভাই, হ্যাঁ, অ্যাঙ্গেল সেম থাকবে না? আমরা তো এই যে এখানে বি এর জায়গায় শুধু সি নেব, আর তো সব সেমই থাকবে নেগেটিভ আচ্ছা সিকোয়েন্সে। এটা দুই ভাবে লেখা যায়, এটা দুই ভাবে লেখা যায়, আমি বলি, হ্যাঁ। যদি আমরা এ বি বি সি সি এ এভাবেই করি, তাহলে √3 - 30 দিয়ে গুণ করবো। আর যদি আমরা এ বি বি সি সি এ দিয়ে না করে ওই এ সি বি সিকোয়েন্সে চলে যাই, তখন আবার ওই √3 30 থাকবে। অর্থাৎ নেগেটিভ সিকোয়েন্সে যদি আমরা এইটা সেম রাখি, এটা যদি ফিক্সড রাখি, তাহলে কি করব, এটাকে চেঞ্জ করে দিব। আর যদি এটাকে আমরা ইসেটটাকে চেঞ্জ করে দিই, অর্থাৎ সিকোয়েন্সটা এরকম করে দিই যে এটা হলে হয়ে যাবে হচ্ছে, এটা যদি এরকম হয় যে সি এ, তারপরে কত, এ বি, না, সি বি সি এ বি এ সি বি, নেগেটিভ ক্ষেত্রে আসে কি, এ এস সি বি, অর্থাৎ এসি সিবি বি। ইয়ে যদি আমরা এসি সিবি বি এ এই ফরম্যাটে রাখি, তখন আমরা আবার এই √3 30 দিয়ে গুণ করবো, মানে একটাকে চেঞ্জ করলে হচ্ছে √3 অ্যাঙ্গেল 30। তা আমার মনে হয় এই ফেজ এটা চেঞ্জ করার থেকে এইটা মনে রাখা ভালো, ঠিক আছে? জাস্ট পজিটিভের সময় এই অ্যাঙ্গেলটা পজিটিভ, নেগেটিভ সময় এই অ্যাঙ্গেলটা নেগেটিভ। আচ্ছা, তাহলে এখন এটা থিওরিটা আর একটু দেখে নিস, হ্যাঁ। আচ্ছা, এটা গেল। আর লাইন কারেন্টের ফেজ কারেন্টের রিলেশন আমরা ওয়াই কানেকশনে দেখলাম, ওটা ওরকমই থাকবে, ওখানে কোনো ইয়ে নাই, সমস্যা নেই। আচ্ছা, তাহলে লাইন কারেন্ট আমরা কি দেখলাম, যে ওয়াই কানেকশনের ক্ষেত্রে ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট সেম। এখানে আর ওই √3 দিয়ে গুণন করার কিছু না, আই ফেজ সমান আই এল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা জিনিস একটু বলি, আমি এটা জাস্ট একটু গ্রাফটা আঁকাই দিই, তোরা একটু নিজেরা এটা একটু দেখিস, এই যে এইভাবেও যদি আমরা করতে চাই, হ্যাঁ, এই নিচেরটা, টাইম শেষ নাকি, 15 মিনিট। আচ্ছা, এটা আমি একটু বলি, এটা জাস্ট আমরা তখন সিকোয়েন্সটা চেঞ্জ করে ফেলবো, এসিবি সিকোয়েন্স আমরা গ্রাফটা আঁকাবো, যে এ, এটা হয়ে যাবে আমাদের এ, এটা হয়ে যাবে সি, আর এটা হবে হলো বি। তারপর এদিকে থাকবে ভি এ, এদিকে থাকবে ভি বি, এদিকে থাকবে হলো এই সরি বি সি, এটা থাকবে হলো ভি সি, আর এদিকে থাকবে হলো ভিবি। তাহলে তখন আমরা যদি নেগেটিভ সিকোয়েন্সটা এখন আবার ওইটা বের করতে চাই, তাহলে এটা আমরা কিভাবে করব, যে এই সি এর এটা হয়ে যাবে কত, এদিকে চলে যাবে মাইনাস সি মাইনাস ভিসি, এদিকে চলে আসবে হলো মাইনাস ভিবি,
আর এদিকে চলে আসবে হলো মাইনাস ভি এ। তখন দেখা যাচ্ছে যে আমরা আহ, এই বরাবর কি পাবো? এই বরাবর পাবো হলো ভি সি এ এসি, ভিএসি। এই বরাবর পাবো আমরা ভিএসি, আর সি, আর হচ্ছে এই বরাবর পাবো আমরা হচ্ছে কত, এই বরাবর পাবো হচ্ছে আমরা ভি বিএ, আর এই বরাবর পাবো হচ্ছে আমরা 30 ডিগ্রি সি এর সাথে, এই বরাবর পাবো হচ্ছে আমরা ভি সিবি। তাহলে এসি সিবি বি। হ্যাঁ, এবার মিলছে। তাহলে এরকম যদি আমরা নেই, তখন আমরা আবার এই রুট 3 ডিগ্রি দিয়ে গুণ করবো। ঠিক আছে? তাহলে তখন আমাদের এটা কি হবে, যে আমরা যে এখানে দেখতেছি যে ভিএসি যেটা, সেটা ভিএসি বি এর থেকে 30 ডিগ্রি লিডে আছে। আবার ভিসিবি যেটা, সেটা সি এর থেকে 30 ডিগ্রি লিডে আছে। আবার ভি ডি এ যেটা, সেটা বি এর থেকে 30 ডিগ্রি লিডে আছে। তখন আমরা আবার এই ফরম্যাটেই করতে পারবো। ঠিক আছে? তখন আমরা কি লিখবো? তখন আমরা লিখবো হলো ভিএসি সমান কত, √3 ভিএ, আর অ্যাঙ্গেল কত হবে, 0 + 30, অর্থাৎ রেফারেন্স 0 ডিগ্রি। তারপরে ভিসিবি আমরা কত লিখবো, সিবি সমান রাখবো হচ্ছে √3 ভিবি, সরি সি ভিসি, √3 ভিসি মাইনাস 120 প্লাস 30। আর ভি বি এ কত লিখবো, √3 ভিবি 120 প্লাস 120 প্লাস 30। ঠিক আছে? তখন আমরা এরকম লিখবো। তাহলে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে √3 ভি এ 30, এটা হয়ে যাবে কত, √3 ভিসি মাইনাস 90, এটা হয়ে যাবে কত, √3 ভিবি 150। তাহলে এখন আমরা একটু দেখি যে এটা ঠিক আছে কিনা। এই যে এসি এর থেকে কত, 30 ডিগ্রি লিডে আছে। এই বুঝছো তো? আমি তোকে 10 মিনিট ঠিক। পরে ফোন দিচ্ছি, হ্যাঁ? কেন? ওইটু পড়াচ্ছিলাম। ভালোই তো অ্যাভয়েড করিস। আচ্ছা। 2 মিনিট, 10 মিনিট পরে ফোন দিচ্ছি। আচ্ছা, সুব্রত ভাই কই আছে এখন? শুনবো তো গাজীপুরে। ওমর ভাই গাজীপুরে আছে। আচ্ছা, তাহলে এটা কি অ্যাঙ্গেল মিললো? এই যে আমি তখন এটা একটু ভুলাই, মানে এটা মনে করে একটু উল্টাই ফেলছিস এই জিনিসটা দেখানোর ক্ষেত্রে। আমি যে প্রথমে যখন দেখাইছি এটা তো তোরা বুঝিস না, কিন্তু এখন হয়তো বুঝতে পারবি। আমি ওইটা একবার এটা লেখা, মানে একবারে গ্রাফ থেকে এই অ্যাঙ্গেল গুলো দেওয়ার চেষ্টা করতেছিলাম আর কি, হ্যাঁ? তাহলে এই সিবি কি, এই ভিসিবি যেটা, সেটা এই যে এ এর থেকে 90 ডিগ্রি ডিফারেন্স আছে। আর বি এ যেটা, সেটা এ থেকে 150 ডিগ্রি ডিফারেন্স আছে। কারণ কি, এই যে এই পর্যন্ত ছিল 120, এর থেকে 30 যোগ, তাহলে এই টোটালটা হচ্ছে 150, আর এইটা হলো 90। ঠিক আছে? মানে এর এর রেফারেন্সে আমরা সবগুলা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে ওয়াই কানেকশনের মোটামুটি তো বোঝা গেল নাকি? তবে আমরা কিন্তু 3টার ইকুয়েশন মনে রাখবো না। আমি আবার বলি, আমরা একটা মনে রাখবো। সেটা কিরকম? আমরা মনে রাখবো ভি এল সমান √3, মানে ভি এ বি যদি আমরা বলি, যে ভি এ বি সমান আমরা যদি এরকম বলি যে √3 ভি এ 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে ভি বি সি কত নিব, আমাদের আর কিছু করার দরকার নাই, জাস্ট আমরা ভি এ বি মাইনাস 120 বসাবো। ভি সি এ কত নিব, ভি এ বি প্লাস 120। শুধু এই টার্মটা মনে রাখবো। আর নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে বি সি এ হবে এটা,
তারপরে সিবি সি এই বিএ। তাহলে এই এক লাইন মনে রাখলে হচ্ছে, অত বেশি কিছু মনে রাখার দরকার নেই। আচ্ছা, তাহলে ডেল্টা কানেকশনটা আজকে দেখাবো, আজকে এটুকু থাক, হ্যাঁ? থাক আজকে। জি ভাই আজকে থাক। তবে এগুলা কিন্তু